সাল থেকে 90-তে বিপি ছিলাম মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের, এবং বিপি থাকা অবস্থায় আমাকে জাসদ ছাত্রলীগ গুলি করে। সেই গুলি খাওয়ার পরে আমাকে হসপিটালে নিয়ে যায়, পুলিশ ফায়ার করে উদ্ধার করে নিয়ে যায়। তারপরে মানিকগঞ্জে আমি দায়িত্ব পালন করা অবস্থায় আমি ছাত্র দলের মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সভানেত্রী সব দায়িত্ব পালন করে ঢাকায় চলে আসি, এবং ঢাকায় এসে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করি। এখন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল, আর আমার সাবেক যুগ্ম সম্পাদক সুপ্রিম কোর্টের। কিন্তু আমি বাংলাদেশ জাতীয় মহিলা দলের মহানগরের দপ্তর সম্পাদিকের দায়িত্ব পালন করেছি এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। স্টিল নাও দীর্ঘ 86 সাল থেকে 40 বছর পর্যন্ত আমি দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2001, 5, 18 এবং আপনার 26 আমি 4বার নমিনেশন চেয়েছি। এই জন্য আমি আশাবাদী, কারণ আমাদের পিএম অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন লোক। কারণ উন্নত কান্ট্রিতে থেকে এসে অনেক কিছু শিখেছেন, উনি অনেক কিছু জেনেছেন। এই বাংলাদেশের সম্পর্কে উনি 17 বছর ভালোভাবে স্টাডি করেছেন। অতএব উনি পার্লামেন্টে যেসব মুখ এবার নিয়েছেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন অত্যন্ত ভালো করেছেন উনি। এবং বাকি 36টা আসন যে আমাদেরকে মহিলা সংরক্ষিত আসন দিবেন, আমি আশাবাদী যে উনি যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন মহিলাদেরকে প্রাধান্য দিবেন। কারণ পার্লামেন্টে শুধুমাত্র তো শোপিস না, এখানে গিয়ে আইন পাস করতে হবে, কথা বলতে হবে, দেশের জনগণের এবং বাংলাদেশের অবহেলিত জনগণের মহিলাদের কাজ করতে হবে, শিশুদের কাজ করতে হবে, নিপীড়িত জনসাধারণের কাজ করতে হবে।